ইন দ্য ক্লাসরুম, প্রথমত এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা এই যে দেখো কোথায়, আগে সেটা বের করে নাও যে আমি আসলে ক্লাসরুমের মধ্যে ইংলিশ শিখছিলাম, তো এটা হয়ে যাবে ওয়্যার, দেখো যা, ওয়্যার আর ইউ লার্নিং ইংলিশ, ব্যাস এতটুকুই। তুমি কোথায় ইংরেজি শিখছো, তাহলে হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ, তাহলে এটা হচ্ছে আনসার। যাদের হয়েছে টিক দিবা, হোয়ার আর ইউ, এখানে অবশ্যই ইউ দিবা, আই কিন্তু হবে না, এতক্ষণ যেটা বলেছি। আচ্ছা, আই ওয়াচ টিভি লাস্ট নাইট, তাহলে গত রাতে আমি টেলিভিশন দেখেছিলাম, তাহলে ই হয়ে গেল তুমি গত রাতে কি করেছিলে, তাহলে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, ব্যাস হয়ে গেল, লাস্ট নাইট, ব্যাস। এখানে দেখো টেলিভিশন দেখেছিলাম, তাই না, তাহলে হ্যাঁ বাবা, ওয়াচ দিবা লাস্ট নাইট, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, এটা বাদে আর কিছু। আচ্ছা, ওর কথা আমি তো বুঝতে পারছি না, বল তোমার কথা কেটে কেটে আসছে, আবার বলো, আরেকবার একটু স্লো বলো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড তো নাই, অ্যাড দেওয়া যাবে না, বাট এটার জন্য ফুল কেটো না, ওকে, এটা কাটার দরকার নেই, তুমি জাস্ট অ্যাডটা বাদ দিয়ে দাও, এটা অ্যাড হবে না, অ্যাড তো নাই এখানে। অ্যাটের আগে শুধু নাইটের আগে আমরা অ্যাট নাইট দিব, কিন্তু লাস্ট নাইট, লাস্ট মানডে এগুলোর আগে আর কোনো প্রেপোজিশন দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, তাহলে এখানে যেহেতু ওয়াচটা আছে, কেউ ভুল করে আবার দিও না, হোয়াট ডিড ইউ ওয়াচ, ওয়াচ হতো যদি টেলিভিশন নিচে শুধু দাগ থাকতো। নেক্সট, হি হ্যাজ স্লেপ্ট 1 আওয়ার, তাহলে কতক্ষণ ধরে করেছো, এটা কি তোমরা পেরেছো, কে পেরেছো বলে ফেলো দেখি, বলে ফেলো কি লিখেছো। আচ্ছা 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 আচ্ছা, এটা অনেকের ভুল হয়েছে, বাট চেষ্টা করেছো। আচ্ছা, প্রথমত দেখো এখানে কেন ওয়েন হবে না, আমি এটা ব্যাখ্যা করছি কেমন। ওয়েন হবে যদি এখানে কোনো এম, পিএম বা লম্বা কোনো সময় থাকতো, যেমন এখানে বাংলাটা শব্দ কত কি আসে, তুমি কতক্ষণ পড়েছিলে, সো বা তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে, সো কতক্ষণ মানে তোর ওয়েন দেওয়া যাবে না। আমি এই জন্যই বললাম যে কিছু কিছু আমি আমার মতো দিয়েছি যাতে এখান থেকে আবার বোঝাতে পারি। সোজা কথা হচ্ছে হাউ লং হবে, এই যে দেখো হাউ লং হয়ে যাবে, মানে কতক্ষণ। আর যদি হতো সকালবেলা ঘুমিয়েছিলাম, তুমি তখন ওয়েন দিতে পারতে, বাট এখানে কোনো সকালবেলা কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নাই, এই কারণে ওয়েন এটা দেওয়া যাবেই না। তাহলে হাউ লং যেহেতু পারফেক্ট টেন্স, হ্যাজ ইউ হবে না তো এখানে বাবা, এখানে তার কথা বলা হচ্ছে, দেখো সে কতক্ষণ ঘুমিয়েছে, এখানে সে সেই হবে, সে তো আর আমি না। যেমন টিচার জিজ্ঞেস করেছে তোমার প্রশ্নে যে সে কতক্ষণ ঘুমিয়েছে, তুমি বললে স্যার সে 1 ঘন্টা ঘুমিয়েছে, এই কারণে এখানে সাবজেক্টটা কোনো চেঞ্জ হবে না, এখানে হি হি থেকে যাবে। আচ্ছা, এইগুলোই কিন্তু main বিষয়। হ্যাঁ বুঝিনি বাবা, হাউ, ও না এটা হবে না। আচ্ছা, তুমি হাফ মার্ক কাটবা, কারণ এখানে প্রশ্নের সময় অবশ্যই তোমার ডাব্লিউএইচ এর পরেই অক্সিলারি রাখবে, এটাই তো শিখছো ডাব্লিউএইচ কোশ্চেন, এটা ভুল গেলে আর নাম্বার কিভাবে হলো বলো। আমাদের তো শেখার আজকে মেন বিষয়টা এখানেই, হ্যাঁ, যে হাফ মার্ক দেবা এখানে। এবার দেখো, শি উইল ক্যারি আ বুক টু স্কুল, তাহলে কি করবে, সে একটা বই ক্যারি করবে, তাহলে পুরোটা নিচে দাগ আছে, তাহলে একটা কাজ, কাজটা এখানে আছে, তাহলে এখানে হবে হোয়াট উইল শি ডু, এই যে দেখো, বা তুমি যদি শুধু এতটুকু দাও তাহলেও হবে, যে সে আসলে কি করবে, আর কিছু লাগবে না, দেখো হোয়াট উইল শি ডু, ব্যাস হয়ে গেছে, সে কি করবে, টু স্কুল প্রয়োজন নাই, এটা পুরোটাই আনসার হয়ে গেছে, যে শি উইল ক্যারি আ বুক টু স্কুল। হোয়াট, এবার যদি আরো, হ্যাঁ বলো, তুমি পুরো কি দিয়েছো একটু বলো তো, হোয়াট, আচ্ছা টু স্কুল দিয়েছো, আচ্ছা এটাই বলতে চেয়েছো তোমরা, এটা বুসরা এটা লিখেছো। আচ্ছা, এখানে তুমি টু স্কুল দিলে কোনো অসুবিধা নাই, তবে যদি কেউ বাদ দিয়ে দাও শুধু হোয়াট উইল শি ডু দাও, তাহলে ইটস ওকে, কোনো সমস্যা নেই। হোয়াট উইল শি ডু টু স্কুল, হ্যাঁ বলো। আমি এখানে দিয়েছি হোয়াট উইল শি ক্যারি টু স্কুল। ক্যারি হবে না, ক্যারির নিচে তো ভার্ব আছে, কাজটাকে ডু দ্বারা প্রকাশ করতে হবে, ওইটা তো উল্লেখ, ওই ওয়ার্ডটার জন্য তো তুমি ডাব্লিউএস করছো, বুঝতে পেরেছো।
অথবা যদি জি, এমন স্যার। থাকতো যে শুধু বইয়ের নিচে দাগ থাকতো তখন তুমি ক্যারি দিতে পারতে যে হোয়াট উইল শি ক্যারি টু স্কুল, কিন্তু এখানে ক্যারির নিচে অর্থাৎ যেই ওয়ার্ডের নিচে দাগ আছে সেই ওয়ার্ডটা তোমার সেন্টেন্সে থাকবেই না। বুঝতে পেরেছো তো এবার? ওটা ভুল হবে তখন। আচ্ছা এবার দেখো হোয়াট উইল শি ডু টু স্কুল, এটুক দিতে পারো, অথবা যদি এই পর্যন্ত থেমে যাও কোনো অসুবিধা নেই, হোয়াট উইল শি ডু, সে কি করবে, বাস হয়ে গেছে। 5 দেখো দে ওয়ার প্লেইং ইন দ্য স্কুল ফিল্ড, বাট দে আছে, কি হবে এখানে, এটা হু, দেখো You are playing in the field, in the yes school field. yes who were playing in the school field, তাহলে এখানে কিন্তু ওয়াজ দিও না, কেন না আমাদের প্রশ্নে কিন্তু প্লুরাল দেওয়া আছে, এই কারণে এখানে ওয়্যার দিতে হবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। who were। নাম্বার 6 she draws a picture in her free time, এটা কি হবে? When does she draw a picture? yes when Draws a picture. does she draw a picture, good, draw a picture। তাহলে দেখো এখানে কি হয়েছে, ওয়েন ডাজ সে, এখানে ওয়েন দিতে হবে, এত বড় জিনিস তারপরে যখন একটা সময় উল্লেখ করেছে যে সে তার ফ্রি টাইমে আসলে ছবি আঁকে, এই জন্য ডাজ সি হয়ে যাবে। ওকে, আই হেল্পড মাই ফ্রেন্ড, কি হয়ে যাবে, হুম, Whom did you help? yes whom did you help, good, whom did you help। ওকে, আচ্ছা এবার দেখো আই স্লেপ্ট ফর টেকিং রেস্ট, কি হবে এটা, ওয়াই, Why did you sleep for? I give you forest. আচ্ছা না, এটা হবে, দেখো এটা হোয়াই দিলে আর ফর দেওয়ার দরকার নেই, তবে কেটো না যে দিয়েছো হোয়াই ডিড ইউ স্লিপ দিলে তো আনসার হয়ে গেল, হোয়াই ডিড ইউ স্লিপ, ব্যাস হয়ে গেল। এখানে ফর হোয়াই হয় না, ফরের সাথে হোয়াই আসে না, কেমন, তাহলে এখানে আর স্যার, বলো। আমি তো ওই যে what did you do forest এটা দিয়েছি। ও না, এটা হোয়াট ডিড ইউ ডু হবে না, দেখো এখানে ফর টেকিং রেস্ট মানে কি, আমি রেস্টের জন্য ঘুমিয়েছিলাম, তাহলে এখানে হবে যে তুমি কেন শুয়েছিলে বা ঘুমিয়েছিলে, প্রশ্নটা এমনই হবে, এখানে হোয়াট ডিড ইউ ডু, কারণ তুমি কি কি বলেছো, হোয়াট ডিড ইউ ডু ফর টেকিং রেস্ট লিখেছো, না স্যার, আমি লিখেছি what did you do forest. এখানে তো রেস্ট, ওই যে বললাম রেস্ট কথাটা তোমার প্রশ্নে লেখা যাবে না আর, কারণ এই ওয়ার্ডটুকু আর লেখাই যাবে না তোমার প্রশ্নে, বুঝতে পেরেছো, এটা দিয়েই তো তুমি ডাবলেজ করবা, এই কারণে তুমি এই ওয়ার্ডটা টানতে পারবে না, আর ওটা বাদে তুমি তো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারবে না, বুঝতে পেরেছো? জি স্যার। ভুল হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, দেখ ভুল গেলেও শেখো, অসুবিধা নেই, সামনে ঠিক করবা। তাহলে এখানে ওয়াই হবে, কোনো কারণ জিজ্ঞেস করলে আমাদের ওয়াই ব্যবহার করতে হয়। আই উইল কল ইউ অ্যাট নাইট, তাহলে এটা কি হবে, হোয়াট, দেখো এটা হবে, হ্যাঁ What did you do at night? yes what will you do at night, will you do at night, very good, at night। আচ্ছা এরপরে she made a cup of tea for her sister, কি হবে, for For whom did she make a cup of tea? yes for whom did she make a cup of tea, make a cup of tea, ওকে, এই ছিল আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের ওভারঅল জিনিসটা, যেটা আমরা একটা ক্লাসে, হ্যাঁ বাবা বুঝিনি, ও প্রশ্ন, এই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে তাই না, প্রশ্নবোধ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখি কে সবগুলো পেরেছো, কেউ আছো এখানে 10 আউট অফ 10 পেয়েছো, আবার হয়েছে শুধু একটা বানান ভুল গিয়েছে। আচ্ছা সমস্যা নেই, বানানের জন্য ওটা কেটো না, হাত তোলো, দেখি কারা কারা পেরেছো, হ্যান্ড রেজ করো, যারা যারা দেখি কয়জন পেরেছো আসলে। তোমরা কিন্তু আমাকে খাতার ছবি লিখো এবং খাতার নিচে ক্লাস টেস্ট লিখে দিও, হ্যাঁ, তাহলে এটা আমার রেফারেন্সে থাকবে। 4 জন পেয়েছো, 5 জন, ও 6 জন, আচ্ছা 6 জন পেয়েছো তাই না, তোমরা 10 পেয়েছো, বাকি যারা আছো তারা 10 পাওনি। আচ্ছা 9 পেয়েছো কারা, হ্যান্ড ডাউন করে ফেলো এবার তোমরা, দেখি 9 পেয়েছো, 8 পর্যন্ত কাউন্ট করে, তাহলে বুঝবো যে আসলে তোমাদের পারফরমেন্স কেমন। তোমরা হাত নামে ফেলো যারা 10 পেয়েছো, হ্যাঁ যারা 9 পেয়েছো শুধু তারা হাত তুলবা, শুধু 9, তাহলে 1 2 3 4, আচ্ছা আজকে সময় 9 পেয়ে গেছো, সাবিয়া 9 পেয়েছো, নাফিসা 9 পেয়েছো, আচ্ছা অসুবিধা নেই, চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। বলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক ওটা ভুল হয়েছে, তুমি শিখেছো, আচ্ছা ভুল গেলে হ্যাঁ বলো আর কি, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ কত পেয়েছো বাবা, আচ্ছা 9.5 10 কাছাকাছি, ঠিক আছে, ফাইনালি আর একটু কাউন্ট করে, 8 পেয়েছো কে কে, 8 পেয়েছো কেউ, আচ্ছা 8 পর্যন্ত কেউ যাওনি না, আচ্ছা মাও পেয়েছো 8। আচ্ছা শোনো, ভুলটাকে আমরা কখনো মানে মন খারাপের পর্যায়ে নিব না, ভুল তখনই মন খারাপের পর্যায়ে নিবা যখন তুমি একদম রিয়েল টেস্ট, যখন পরীক্ষার খাতায় মার্কস হবে এবং সেখানে সিরিয়াল করা হবে,
তখন এটা মন খারাপের বিষয়। কিন্তু যখন শিখতে যাব, বিশেষ করে ক্লাসে লার্নিং পিরিয়ডে, আমরা কোনো কিছু মন খারাপ করব না, বরং ভুল হলে সেটাকে একসেপ্ট করবা। আমরা অনেক সময় ভুল করার পরেও আমরা বলতে চাই না যে আমার ভুল হয়েছে, বা ভুল করে ফেললে ওটা আমরা স্বীকারে আনতে চাই না। হ্যাঁ, মনে করি যে না, ভুল হলে মনে হয় কি হয়ে গেল, এমন কিছু না। আমরা যখন লার্নিং পিরিয়ডে থাকবো অনেক ভুল হবে, স্বাভাবিক ব্যাপার। ভুলটাকে আমরা ভুল বলেই ফেললাম, তারপর সেটা শিখে নিলাম। শিখে নিলে তোমার পরবর্তীতে সেটা লাভ হলো। আচ্ছা, চলো আমরা আজকে ছোট্ট আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি অল্প সময়ের জন্য, কারণ সেটা জাস্ট একটু হালকায় তোমার মাথায় দিয়ে আমি নেক্সট ক্লাসে যে পার্টটা পড়াবো, যদি কারো সুযোগ থাকে, দেখার দরকার নাই, তারপরও যদি তোমাদের কাছে বই থাকে ডিগ্রি নিয়ে, একটু হালকা যদি সময় পাও তাহলে একটু দেখে নিও, তাহলে নেক্সট ক্লাসটা বুঝতে সহজ হবে। স্যার, ডিগ্রিটা কি জিনিস? ডিগ্রিটা হচ্ছে একটা পরিমাপ। স্যার, কিসের পরিমাপ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরিমাপ। আমরা জানি অ্যাডজেক্টিভ কোনগুলো, কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, এগুলোকে তো অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড মানে ভালো, তাই না? আচ্ছা, আবার একটা আছে অ্যাডভার্বের মধ্যে তুলনা, সেটা কি? যেমন ফাস্ট, মনে করো দ্রুত। তার মানে একটা বাক্যের মধ্যে একজন ব্যক্তির সাথে আরেকজনের কোনো গুণগত পার্থক্য অথবা অ্যাডভার্বিয়াল কোনো পার্থক্য বা কম্পেয়ার মানে কম্প্যারিজন যেটা বলে, তুলনাকেই মূলত ডিগ্রি বলা হয়। এটা একবারে ঢুকবে না মাথায়, আমি জাস্ট আপাতত একটু তোমাকে টাচ দিচ্ছি। তার ডিগ্রি মূলত কি জিনিস? কোনো একটা বাক্যের মধ্যে দুজন ব্যক্তি বা দুজন বস্তু বা আরো অনেকের মধ্যে যে পার্থক্য রয়েছে, অ্যাডজেক্টিভের পার্থক্য এবং অ্যাডভার্বের যে পার্থক্য রয়েছে, সেটাকে আমরা মূলত ডিগ্রি বলে থাকি। ডিগ্রি মূলত ৩ প্রকার হয়। হ্যাঁ, এটা আমি ডিটেইলস সব আলোচনা করব তোমাদের ওই দিন। হ্যাঁ, আমি একটু টাচ দিয়ে রাখছি। পজিটিভ ডিগ্রি, দেখো পজিটিভ, আচ্ছা যা কোথায় গেল, আচ্ছা, আরেকটা হচ্ছে কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। এগুলো আগে চিনতে হবে। কিভাবে চিনবা? দেখো, এটা আবার অনেক ডিটেলস আছে। আচ্ছা, পজিটিভ ডিগ্রি মানে আসলে কারোর সাথে তুলনা করা বোঝায় না। সিম্পল, যেমন আমি ভালো, আই এম গুড, এটা একটা পজিটিভ ডিগ্রি। আই এম গুড অর্থাৎ কারোর সাথে কোনো তুলনা না, সিম্পল একটা অ্যাডজেক্টিভ শব্দকে সিম্পলি সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা মূলত পজিটিভ ডিগ্রিটা আমরা আরেক ধরনের আছে, যেমন আই এম অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, অর্থাৎ আমি তার মতোই ভালো, এখানে কোনো তুলনা না। মূলত ডিগ্রি বলতে বোঝায় তুলনা, কিন্তু পজিটিভের মধ্যে কোনো তুলনা না, বরং একজন মানুষকে অন্যজনের মতো দেখানো বা তাকে তার মতো দেখানোকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। যেমন আমি আমার বাবার মতো সৎ, দেখো আমার বাবার মতো আছি আমি, তার মানে মতো মানে তার থেকেও বেশি না, কমও না, তার মতো আমি সৎ, এটা বোঝাতে পজিটিভ ডিগ্রি বোঝানো হয়। অনেকের মাথায় ঢুকছে না, অনেকের মাথায় ঢুকছে। যাদের মাথায় ঢুকছে না, কোনো টেনশন করো না, আমি জাস্ট হালকা একটু পরিচিত করাচ্ছি। নেক্সট ক্লাসে আমি ডিটেলস বোঝাবো, ট্রান্সলেট করাবো, অর্থাৎ বাংলা থেকে কিভাবে ডিগ্রি ইংলিশ ট্রান্সলেট করবা সেটা বুঝিয়ে তারপরে আমি ট্রান্সফরমেশন নিয়ে যাব, অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্সকে ডিগ্রি পজিটিভ আছে সেটাকে কম্পারেটিভ কিভাবে করবো আমি সেটাও দেখাবো সহজ। কম্প্যারেটিভ মানে জানো? কম্পেয়ার করা, দুইজন ব্যক্তি বা দুইজন বস্তুর মধ্যে তুলনা করা। ধরো বললাম যে সে তার মায়ের থেকেও সুন্দরী, তাহলে বলতে পারলাম শি ইজ মোর বিউটিফুল, বিউটিফুল, এই যে দেখো, দেন হার মাদার। অথবা যদি বলি যে হার মাদার ইজ মোর বিউটিফুল দেন শি, অর্থাৎ সে তার মায়ের থেকে, তার মা তার থেকে সুন্দরী। অথবা বললাম যে আই এম টলার দেন মাই ফাদার, আমি বাবার থেকে লম্বা। অথবা মাই ফাদার ইজ শর্টার দেন আই, আমার বাবা আমার থেকে শর্ট। তার মানে দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে যখন তুলনা হয় তখন সেটাকে কম্প্যারেটিভ বলে। কম্পেয়ার মানে My father shorter than me হবে না? না না, মি হবে না এখানে। আচ্ছা, এখানে অনেক ভুল আছে। হ্যাঁ, অনেক জায়গাতে দেখো তুমি কি বলেছো, মাই ফাদার, এটা কিন্তু অনেক জায়গাতে ভুল পড়ায়। আমি একটু বলে দিচ্ছি, মাই ফাদার ইজ শর্টার দেন আই কেন হবে জানো? কারণ এটা সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হবে। তুমি বই খুলবা, বইতে দেখবা, হ্যাঁ, এখানে দেন মি হবে না, মি হলে সেটা অফকোর্স ভুল হবে। মাই ফাদার, এখানে ব্যক্তি আছে, ব্যক্তির সাথে অর্থাৎ সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হবে। যদি অবজেক্ট হতো তাহলে অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হতো। বুঝতে পেরেছো?
বোঝা গেছে ফাহিম? এখানে যদি অবজেক্ট থাকতো তাহলে অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা হতো, যেহেতু সাবজেক্ট আছে সাবজেক্ট তুলনা। এটা অনেকে ভুল করে এবং পরীক্ষাতে অনেকে ভুল হয় এবং কম্পিটিটিভ যেসব এক্সাম আছে সেগুলোতে ভুল করে। যেহেতু সাবজেক্ট, দেখো এটা হতে পারতো আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ হিম বলতে পারতে, কিন্তু হিম হবে না, সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হবে। ওকে, আচ্ছা এটা ছিল আমাদের কম্পারেটিভ। আমি ডিটেলস সব বলে দিব, ডোন্ট ওয়ারি। এই জন্যই বলছি আপাতত টাচ দিলাম। তোমাদের কাছে কোনো বই থাকলে বইটা একটু দেখো, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হতে পারবা। সুপারলেটিভ হবে যখন একজন ব্যক্তিকে অনেকের মধ্যে, মানে অনেকের মধ্যে দেখানো হয়। এখানে যেমন দুইজনের তুলনা, আর সুপারলেটিভ দুইজনের না, এখানে অনেকের সাথে একজনের তুলনা করা হয়। যেমন মনে করো আমার দাদা আমার গ্রামের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাহলে বলতে পারি মাই গ্র্যান্ডফাদার, এই যে দেখো গ্র্যান্ডফাদার, কোথায় গেল, গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়াইজেস্ট, এই যে ওয়াইজেস্ট অফ অল দ্য ভিলেজার্স। এখানে কেন অফ হয়েছে এটা অনেক ডিটেলস আছে, অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, এক ক্লাসে আসলে এত বোঝানো যাবে না, আর অনেকে বুঝবে না, মাথায় থাকবে না। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়াইজেস্ট অফ অল দ্য ভিলেজার্স, এখানে অল দ্য ভিলেজার্স বলতে সমস্ত গ্রামবাসীর মধ্যে আমার দাদা সবচেয়ে জ্ঞানী ছিলেন। অর্থাৎ দেখো একটা হচ্ছে কোনো তুলনা না, বা একজনকে আরেকজনের মতো করে দেখানো হয়, আর কম্পারেটিভ বলতে বোঝায় দুইজনের মধ্যে তুলনা, আর সুপারলেটিভের মধ্যে বোঝায় একজন ব্যক্তিকে সবার মধ্যে স্পেশাল কিছু দেখানো হয়, সবচেয়ে খারাপ অথবা সবচেয়ে ভালো। ধরো বললাম যে ছেলেটি তার ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা, ক্লাসের মধ্যে হি ইজ দ্য টলেস্ট, এই যে টলেস্ট অফ অল অফ অল দ্য বয়েজ, অফ অল দ্য বয়েজ ইন দ্য ক্লাস। তো এখানেও হয়ে যাবে কি, এই যে সুপারলেটিভ, দেখো টলেস্ট আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে মোস্ট হয়, আবার কিছু কিছু শুধু ইএসটি হয়। ওকে, এটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমাদের যেহেতু অনেক কিছু আছে, এক ক্লাসে বলে পরের ক্লাসে ভাঙা ভাঙা হয়ে যাবে। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের ডিগ্রি নিয়ে ডিটেইলস আলোচনা করবো। হ্যাঁ বলো। এতটুকু কি ওই ডাব্লিউএস কোশ্চেনের ভিতরে পরীক্ষা নিবে? হ্যাঁ অবশ্যই, কেন নিবো না বাবা, ডাব্লিউএস কোশ্চেন পরীক্ষা নিবো, আবার নিবো পরীক্ষা, এটা তো একটা দিয়েছো, আবার এক্সাম নিবো। স্যার ডিগ্রির কথা ও বলছি। না না না, ডিগ্রি পরীক্ষা নিবো না বাবা, ডিগ্রি তো এটা তো আমি তো তোমাদের সিম্পলি এমনি একটু মাথায় টাচ দিলাম। এটা কেন দিলাম, যাতে তুমি ওই যে সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ একটু পরিচিত হও, এবং বই আছে তোমাদের গ্রামার বই, যে সেটা যদি সময় থাকে একটু দেখো, যাতে এটা একটু একটু ধারণা পাওয়ার জন্য বললাম। আমি নেক্সট ক্লাসে ডিটেলস সব বলবো, ওইভাবে হবে না, ডিগ্রি ট্রান্সলেট করাতে হবে, অর্থাৎ একটা বাংলা বাক্য দেবো সেটা ট্রান্সলেট করবা, তারপরে এই জিনিসগুলো মাথায় ঢুকবে। শুধু বুঝিয়ে গেলে হবে না, এটা প্রত্যেকটা মিনিং বুঝতে হবে, তাহলে ফর্মগুলো তোমার কাজে লাগবে। বুঝতে পেরেছো? জি এটা স্যার। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বোঝাবো।